নমস্কার, শুভ সকাল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন প্রায় কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার শরীরটা ছিল একটু খারাপ। এই যে দেখতে পাচ্ছ আমার বাগান, যেখানে আমি অনেক শাকসবজি চাষ করেছি, তার মধ্যে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নতুন না, এবছরের নতুন সবজি। কারণ কি ঝিঙে, এই যে ঝিঙে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বর্ষার আগেই, মানে এই যে বৃষ্টি শুরু হয়েছে তার আগেই কিন্তু লাগিয়েছিলাম। আর খুব বড় বড় কিন্তু ঝিঙ্গা হয়েছে। আর সকালবেলা শাশুড়ি মা কিন্তু এগুলো সকাল সকাল তুলে এনেছেন আর আমায় দিয়েছেন, বলেছেন আজকের টাটকা নতুন ঝিঙে দিয়ে বানানো হোক ঝিঙ্গার পোস্ত। আর সেই পোস্ত বানানোর জন্য আমি বসে পড়েছি চটজলদি করে কাটতে। বড় বড় ঝিঙ্গা হলেও ঝিঙ্গাগুলো কিন্তু পুরো কচি কচি ঝিঙ্গাগুলো কচকচ করে কেটে ফেলা যাক। তারপর আপনাদের সাথে আরও কথা বলছি। ঝিঙ্গাটা ভালো করে কাটা যাক মনোযোগ দিয়ে। এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা, যেরকম সাথে ঝাল আপনি খান ঠিক সেই রকম। আর নিয়ে নিয়েছি পোস্ত, যেরকম প্রয়োজন ঠিক সেই রকম নিয়ে নিয়েছি পোস্ত। কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে। যখন আপনি রেগে যান, আপনার মাথা ঠিক যতটা পরিমাণে গরম হয় ততটা পরিমাণে গরম কিন্তু কড়াইটা করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সরষার তেল, যে তেলটা দেওয়া মাত্রই চোখে জল আসে, এরকম কিন্তু খাঁটি সরষার তেল আপনাদের ব্যবহার করতে হবে, ফলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। মজা করছিলাম। তারপর চলুন এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেওয়া যাক। এর মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন আর তেজপাতা, একটু তেজটাকে বন্ধ করে রাখার জন্য, ওই আর কি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে আলু, যেগুলোকে আগের থেকে কেটে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, তাদের এরপর ছেড়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে ফেলে ভালো করে আলুর ইপিট ওপিট ভালো করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। তারপর পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলোকে ভালো করে ভাজা হয়। তো চলুন, ভালো করে ভাজার জন্য একটুখানি ঢাকা দেওয়া হোক, কারণ কি ঢাকা না দিলে আলু কিন্তু সেদ্ধ হবে না। আলু সব থেকে বেশি শক্ত। আলুটাকে খুলে দেখলাম প্রায় অনেকখানি সেদ্ধ হয়ে আছে, কিন্তু এই শক্ত আলুকে নরম করার জন্য এর মধ্যে দেব একটা অতি নরম তুলতুলে জিনিস, সেটা হলো ঝিঙ্গা। এই ঝিঙ্গাটাকে এরপর এর মধ্যে দিয়ে দেব, ফলে এই শক্ত আলুকে কিন্তু আস্তে 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 সেদ্ধ বানিয়ে দেবে। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে, যেটার ফলে আলুর পোস্তটাকে আরও বেশি স্বাদ, আরও বেশি সুন্দর আর আরও বেশি সুন্দর বানাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেটাকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এটাও বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সেদ্ধ হবে পুরোপুরি। তার আগে একটা ছোট্ট কাজ আছে, একটু টকটক লাগার জন্য এর মধ্যে দিয়ে দেব টমেটো, যেটা স্বাদ আনে দ্বিগুণ আর খেতে লাগে অনেক সুন্দর। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোকে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ আপনি পারবেন, যতক্ষণ না আপনি ক্লান্ত হবেন ঠিক ততক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেবেন থালা চাপা। ব্যাস, অনেকক্ষণ পর খুলে দেখবেন এই ঝিঙ্গার থেকে জল বেরিয়ে আলুকে সেদ্ধ করছে, আর ঝিঙ্গার তরকারিটা প্রায় হব অবস্থায়। এইখানে আমার পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে। আর পোস্ত বাটার জন্য সবার প্রথমে খুলে দেখব কত দূর হয়েছে আমার রান্না। খুলে দেখলাম প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, রান্না প্রায় হবর মুখে। তাই খুলে ভালো করে আর একটুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, যতক্ষণ না পর্যন্ত আমার হাত থামবে বা আলবে, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করার পর একবার দেখে নিলাম একে কেটে যে আলুটা সেদ্ধ হয়েছে কি। দেখা গেল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 10%-এর মতো এখনো পর্যন্ত বাকি আছে। সেই 10%কে সেদ্ধ করার জন্য এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেম হাইতে করে লাগাতার চেষ্টা করা হচ্ছে যে আলু পোস্ত কখন সেদ্ধ হবে, কখন খাবো আমার বাড়ির টাটকা ঝিঙে আলুর পোস্ত। তো চলুন, প্রায় সেদ্ধর মুখে জলটা একটুখানি মেরে দিই। জলটা প্রায় শুকিয়ে আসছে। এরপর এর মধ্যে দেব পোস্ত।
প্রায় এই যে দেখুন, যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পোস্ত কিন্তু দেওয়া চলবে না। যখনই দেখবেন যে শুকিয়ে এসেছে জল, পোস্ত অ্যাড করে দিলেন, ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেন আর একটুখানি আপনি রেখে দিলেন হাই থেকে লো আঁচের মধ্যে। তারপর তৈরি হয়ে যাবে আপনার আলু পোস্ত। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর এই রান্নার সাথে সাথে আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। আর একটুখানি মজা রান্নার মধ্যে যদি না চলে তাহলে মুডটা হয় একদম খারাপ। তার জন্য আজকে চেষ্টা করলাম একটুখানি মজা মজা কথা বলার জন্য। তো চলুন, আমার আলু পোস্ত কিন্তু আজকে হয়ে গেছে রেডি। আমার আলু পোস্ত না, আপনাদের সব বাইকার প্রিয় আলু পোস্ত ঝিঙেতে। তো চলুন, ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে রেডি। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেতে পারেন। অবশ্যই খুব অসাধারণ, দুর্দান্ত অ্যান্ড মারাত্মক লেভেলের স্বাদ। আজকের মতো টাটা, বিদায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি বা শুভ সকাল, আপনারা যে টাইমে দেখবেন।